আমার আর আমার মায়ের চুল আজকে মার চুলটা কেটে আমি ছোট করে দেব। আমার চুলের থেকেও একটা সময় আমার মায়ের চুল আরও অনেক বেশি লম্বা আর ঘন চুল ছিল। আমার মা এই লম্বা আর ঘন চুল দেখে আমার দাদু এ বাড়ির বউ করে কিন্তু আমার মাকে নিয়ে এসেছিল। আমার দাদু যদিও এখনও বেঁচে নেই, আমার দাদু মারা গেছে প্রায় ৬-৭ বছর হয়ে গেল। দাদু মারা যাওয়ার ঠিক ১০ দিন পর আমার মায়ের চুলটা কেটে আমি একদমই ছোট করে দিয়েছিলাম। তার একটা কারণও রয়েছে, আমাদের মধ্যে কেউ যদি মারা যায় আর তার যদি শ্রাদ্ধ করতে হয়, সেই মানুষটা ১০ দিনের মতো চুলে কোনো রকম কোনো শ্যাম্পুও করতে পারবে না, চুলে কোনো রকম কোনো চিরুনিও করতে পারবে না। আর আমার থেকেও সেই সময় মায়ের চুলটা যেহেতু আরও অনেকটাই বড় ছিল আর চুলে এমনভাবে জট বেঁধে গেছিলো, আমরা ৩-৪ বোন মিলেও মায়ের চুলের জট কিছুতেই ছাড়াতে পারছিলাম না। তারপর শেষে আমি মাকে বললাম, এমনভাবে তোমার চুলগুলো জট বেঁধে গেছে, এই চুল না কাটলে কিছুতেই চুলের জট ছাড়ানো যাচ্ছে না। তারপরে মাই বলল, ঠিক আছে তাহলে চুলগুলো কেটেই দে। এই ৬-৭ বছরের মধ্যে কিন্তু মায়ের চুলটা আবারও বড় হয়ে গেছে। তাই মাকে আমি সবসময় বলি যে তুমি এইদিক ওদিক ঘুরতে যাও, তোমার চুলটা এখনও কতটা সুন্দর লম্বা আর ঘন। কোথাও যদি ঘুরতে চাও তাহলে চুলে একটা বেনুনি করবে, নিচে একটা গার্ডার লাগিয়ে দেবে, দেখবে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। তারপরেও মার অভ্যেস, মা যেখানেই যাবে, বাড়িতে থাকলেও ওই চুলে টাইট করে খোপা করে রাখবে, আর কোথাও যদি যায় সেখানেও চুলে টাইট করে খোপা করে রাখবে। এই চুলের মধ্যে টাইট করে খোপা করে রাখতে রাখতে চুলের এক পাশ হয়ে যায় বড় আর এক পাশ ছোটই থেকে যায়। আর আমি বাড়িতে যখনই যাই তখনই কিন্তু মায়ের চুলগুলো সমান করে কেটে দিই। তোমরাও চেষ্টা করবে বছরে একবার হলেও হেয়ার কাট করাটা কিন্তু খুবই দরকার। আমার মা চুলে একটা সময় ইউজ করতো হোগলা সাবান, তার সাথে নারকেল তেল একদম চ্যাপচ্যাপা করে দিয়ে রাখতো। আমি বকা দিতে দিতে এই হোগলা সাবানটা চেঞ্জ করে ২-৩ বছর হলো এখন তো কিন্তু মা চুলে দেয় শ্যাম্পু। ক্লিনিক প্লাসের যে ডিমের শ্যাম্পুটা রয়েছে ওই শ্যাম্পুটাই কিন্তু ব্যবহার করে। এখন নাকি মার হোগলা সাবান দিতে একদমই ভালো লাগে না, শ্যাম্পু দিতে দিতে এখন অভ্যেস হয়ে গেছে। মা যখন হোগলা সাবান ইউজ করতো আর চুলগুলো যখন শুকিয়ে যাওয়ার পর আমি ধরতাম, এত আঠা আঠা হয়ে থাকতো, সিল্কি ব্যাপারটাই থাকতো না। মা তো বুঝতে পারতো না, চুল শুকিয়ে যাওয়ার পরেই মা চুলে দিয়ে দিত তেল। আর এখন যেহেতু শ্যাম্পুটা ইউজ করে, এখন কিন্তু বুঝতে পারে যে শ্যাম্পুটা দেওয়ার পর চুলটা কতটা ভালো থাকে। যাই হোক, এদিকে কিন্তু আমার হেয়ার কাট করাও কমপ্লিট হয়ে গেছে। হেয়ার কাটটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই তোমরা জানিও। বাই।